ফ্রেন্ডস, আজ দেখো পমফ্রেট মাছ এর আমি ঝাল বানাতে চলেছি। সবাই তোমরা ভালো আছো তো? রান্না বান্না নিশ্চয়ই সবার চলছে। তো আমার এখন শুরু হবে। তো কি লাগছে দেখো, মাছটায় নুন হলুদ এখনো মাখানো হয়নি, মাখিয়ে নেব। পেঁয়াজ একটু কুচো কুচো করে কেটে নিয়েছি, আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে অল্প নিয়ে নিয়েছি। ধনে পাতা ছাড়া হবে না, তাই ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছি। তো মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাছ ভীষণ নরম মাছ, তো নানানজন নানানভাবে খেয়ে থাকে। তো আমি ছোট ছোট পিস করেছি, এই জন্যই। বড় পিস মাছ পছন্দ করেন না আমাদের বাড়ির সবাই। দুটো করেই খাবে, তিনটে করেই খাবে, কিন্তু কি করতে হবে বলো তো, পিসগুলোকে ছোট করতে হবে। তো ভালো করে আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো, নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেব। পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা বাটা, অল্প জিরের পেস্ট দিয়েই মাছটা রান্না করব, আর ধনে পাতা পরে দিয়ে দেবো। রেখে দিচ্ছি কিছুক্ষণ। সর্ষের তেলে রান্নাটা করব, তো সর্ষের তেল কিছুটা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতার রান্নাতে কালো জিরেটা খুব সেট হয়, তো আমি অল্প কটা কালো জিরে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। এবারে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, মাছটা ভীষণ নরম, অল্প এপাশ ওপাশ করে একটু, দেখতেই পাচ্ছ, ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো এপিট ওপিট করে এইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে ওটা খুলে খুলে যায়, রান্না করতে অসুবিধে হয়। তো ফ্রেন্ডস, এখন আমি এই পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজের কুচোটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, দিয়ে দিচ্ছি টমেটো সস। বেশি দেব না, পুরো রান্নাটি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা বাটা কিছুই পড়ছে না, পুরোটাই কাঁচা লঙ্কার উপরেই হচ্ছে। এই মাছটি ছোট বড় সকলে খেতে পারে, এত নরম, কাঁটাটাও সেরকমভাবে গলায় বা হাতে লাগে না। বাচ্চারাও খেতে পারে, বয়স্করাও খেতে পারে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম কষানো হয়ে গেছে। তো এখন জিরের পেস্ট আর লঙ্কার যে পেস্ট, কাঁচা লঙ্কার, সেটা আমি এখন দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটুখানি কষিয়ে নিয়ে মাছগুলোকে এখন ছেড়ে দেবো। ফ্রেন্ডস, এখন আমি এই মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি মাছগুলো একদম মশলার উপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য জল। তো এখন দিয়ে দিচ্ছি এই তেল হলুদ, এই জলটা। জল দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ফুটিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব। টেস্ট করে নেব তার আগে নুন ঝাল হলো কি না। আমি কিন্তু রান্নার সময় একটু দেখে নিই, আর নুন বা স্বাদ ঠিকঠাক মতো না হলে তো পরিবেশনের সময় কীরকম সবাই খাবে বলো। তাই জন্য কিন্তু এই পারমিশনটা আমি আমার বাড়ির লোকের কাছ থেকে পেয়ে গেছি, তাই আমি টেস্ট করেই নামিয়ে নিই, যাতে সুস্বাদুভাবে সবাই খাবার সময় খেতে পারে। ফ্রেন্ডস, রান্নাটি কিন্তু রেডি হয়ে গেছে, দেখো। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখো নামানোর আগে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম।
ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।